सुनकर देखो सुनकर देखो सुनकर देखो जी, ममता राहुल मोदी बोले, लिखे जितेंद्र जी। তবে আমাদের সবার উন্নয়ন হবে, এই ধরনের যে কথা এর আগে তো আমরা কোনোদিন শুনিনি। এরকম প্রধানমন্ত্রী আমরা পেয়েছি। মাঝে মাঝে আমি যখন দেখি আমাদের এখানে রাষ্ট্র গান এখানে করা হয়, মাঝে মাঝে সুরে গায়, কিন্তু যখন বেসুরে গায় তখন মনে হয় ঠিক হচ্ছে না। বা গানও যদি গায়, প্রধানমন্ত্রীজি যেভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে সুরের সাথে তাল মিলিয়ে উনি সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং সেই দিশায় আমাদের সরকারও সেইভাবে কাজ করছে। আপনারা সবাই জানেন যে অনেকে বিরোধীরা বলেন রাজ্যের আইন শৃঙ্খলার, এখানে আইন শৃঙ্খলা নেই, আইন শৃঙ্খলা নেই, খুব চিৎকার করেন। ওনাদেরকে ডাটা দিয়ে আমি বলেছি, এটা আমার রিপোর্ট না, এটা সর্বভারতীয় রিপোর্ট। 28টা রাজ্যের মধ্যে ত্রিপুরার নিচের দিক থেকে 5ম স্থানে, এবং এটা গত বছরের রিপোর্ট। আর এবার কি বলছে, 3য় স্থানে চলে এসছে আইন শৃঙ্খলার দিক দিয়ে ত্রিপুরা। এবং শুধু তাই নয়, আমরা 2023-এ আমরা যে নির্বাচন বিধানসভার করালাম, আপনারা দেখেছেন আগে যখনই নির্বাচন হতো, সেই নির্বাচনে আমরা দেখতাম নির্বাচনোত্তর সন্ত্রাস, নির্বাচনের আগে সন্ত্রাস এবং অগ্নিসংযোগ, ধর্ষণ, খুন, জখম এগুলো থাকতো, এবং যারা বিরোধী দলের যারা কাজকর্ম করতো তাদেরকে আর ত্রিপুরা ছেড়ে বাইরে চলে যেত। বহুদিন ধরে আমরা 35 বছর দেখেছি। মাঝখানে 5 বছরের জোটামলের যে সরকার, সে একই কায়দায় চলেছে, বরং আর একটু বেশি। এবং এই দুইজন এখন হাত মিলিয়েছে। আমাদের যে সদর আরবান ডিস্ট্রিক্টের মাননীয় সভাপতি এই বিষয়ে বলেছেন, আমি বিধানসভায় ওনাদেরকে বলেছি, উপরে গিয়ে আপনারা কি জবাব দেবেন। 3 জন ওদের, আমাদের বিধানসভায় 3 জন ওদের প্রতিনিধি মাথা হেড করে বসেছিল, কি উত্তর দেবেন। আমার দুঃখ হয়, এটাও আমাদের দেখে যেতে হলো এই বয়সে। এখানে হিরালালদা আছে, আমি জানি না আমরা সবাই কি পার্টি উনি করতেন, আমরা সবাই জানি। কি জবাব দেবে উপরে গিয়ে? যার হাত এখনো রক্তের, সেই দাগ এখনো শুকোয়নি, তাদের সাথে হাত মিলিয়েছে।